মটনের অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এই মটন লাজাবাব ট্রাই করে দেখুন, বাকি সব রেসিপি ভুলে যাবেন। প্রথমেই একটা মশলা রেডি করে নিতে হবে। জিরে, ধনে, মৌরি, মেথি, জায়ফল, বড় এলাচ, স্টার স্পাইস, শাহজিরা, কালো মরিচ, সাদা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। আর এদিকে পোস্ত, কাজু বাদাম, চাল মগজের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর সমস্ত গোটা মশলাগুলোকে রোস্ট করে এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে 600 গ্রাম মতো মাটন নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতন আদা বাটা, টক দই দিলাম। আর এর মধ্যে সেই যে মশলাটা রেডি করেছি সেটা একটু বেশি পরিমাণ দিতে হবে, প্রায় 3 চামচের মতন, কারণ এটাই মেন মশলা। আর তারপর এতে অ্যাড করছি সর্ষের তেল দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। এদিকে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল নিয়েছি, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে গেলে তারপর ম্যারিনেশন করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এটাকে 3-4টে সিটি তোলার জন্য প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। 3-4টে সিটি তোলার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাটনটা কিন্তু 70% কুক হয়ে গেছে। আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম, পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবো 2-3টে সিটি তোলার জন্য। আর এদিকে দেখুন আমাদের মাটনটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে কষানোও হয়ে গিয়েছে। লাস্টে 2টো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেব। আমাদের কিন্তু মাটন লাজাবাব একদম রেডি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে, কতটা টেস্টি। মানে এটা আপনি ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যা দিয়েই খান আপনার ভীষণ পছন্দ হবে। আমি কথা দিচ্ছি আপনারা যদি একবার ট্রাই করে এটা দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাটনের তো অনেক রেসিপি আমরা খাই, কিন্তু এই মাটন লাজাবাবটা সম্পূর্ণই সবার থেকে আলাদা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে টাটা।